বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আর আমাদের চারপাশে দুষ্ট লোকের কিন্তু অভাব নেই। তারা চান্স পেলেই তাদের ডিভাইসে কিংবা অন্য কোনো মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করে আপনার হোয়াটসঅ্যাপের সব কিছু দেখে নিতে পারে। এখন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন এবং আপনার হোয়াটসঅ্যাপটা যেন কোনোভাবেই হ্যাক না হয় সেটার জন্য কি কি করণীয় সেটা নিয়েই আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। অনেকেই হয়তো এটা জানেন যে হোয়াটসঅ্যাপকে বলা হয় ওয়ান ডিভাইস অ্যাপ, মানে একটা হোয়াটসঅ্যাপ একই সাথে দুইটা মোবাইলে কখনোই ব্যবহার করা যায় না। কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েব যেটা আছে সেটা ব্যবহার করে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অন্য একটা ব্রাউজারে কিংবা কম্পিউটারে লগ ইন করা সম্ভব। এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে চেক করে দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কোনো ব্রাউজার কিংবা ডিভাইসে লগ ইন করা আছে কি না। আর তারপর দেখাবো আপনি কি কি সেটিংস করে নিলে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কেউ কখনোই অন্য কোনো ডিভাইস কিংবা ব্রাউজারে লগ ইন করতে পারবে না। ওকে, আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ তার ডিভাইসে লগ ইন করে রেখেছে কি না সেটা চেক করার জন্য সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপের হোমে গেলে ওপরের ডান পাশে যে থ্রি ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন লিঙ্কড ডিভাইসেস, এখানে ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপটা গুগল ক্রোমে লগ ইন ছিল, তার মানে কিন্তু এই না যে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে, কারণ এটা আমি নিজেই আমার কম্পিউটারে লগ ইন করেছিলাম। কিন্তু আপনার এখানে কোনো ডিভাইস কিংবা ব্রাউজার যদি দেখায় যেটা আপনার না, সেক্ষেত্রে সেটা লগ আউট করে দিবেন। আর লগ আউট করার জন্য ওটার উপর ট্যাপ করবেন এবং এখানে লগ আউট অপশন পাবেন, জাস্ট ওটার উপরে ট্যাপ করে লগ আউট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডিভাইস নেই, তার মানে আমার হোয়াটসঅ্যাপটা এখন আর অন্য কোনো ডিভাইসে লগ ইন করে নেই। এখন বলি আপনার হোয়াটসঅ্যাপটা যেন অন্য কেউ তার ডিভাইসে লগ ইন করতে না পারে তার জন্য কি কি করা উচিত। এখানে আপনাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেউ যদি আপনার ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব না আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করা কিংবা তার ডিভাইসে লগ ইন করা। সো সে যেন আপনার হোয়াটসঅ্যাপ পর্যন্ত না আসতে পারে সেজন্য আপনি যেসব সেটিংসগুলো করে নিতে পারেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি যেটা করবেন, হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে থ্রি ডটটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে যে সেটিংস অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখানে অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টে চলে যাবেন। 2 নম্বরে একটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন, এটার ওপর ট্যাপ করবেন। এখানে ক্লিয়ার করে বলা আছে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন তাহলে আপনার নাম্বার দিয়ে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ লগ ইন করতে চাইলে এই পিনটা অবশ্যই লাগবে, মানে আপনি এখন যেই পিনটা দিবেন। সো এই টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য নিচে যে টার্ন অন অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং আপনার পছন্দ মতো 6 সংখ্যার একটা পিন দিবেন। এমন কিছু দিবেন যেটা সহজে আপনার মনে থাকে। আমি একটা পিন দিয়ে দিচ্ছি। পিনটা দেওয়া হয়ে গেলে সেটা আবার কনফার্ম করতে হবে, মানে আবার দিবেন। এরপর আপনি চাইলে এখানে একটা ইমেইল অ্যাড্রেসও দিয়ে রাখতে পারেন। যদি কোনো কারণে আপনি আপনার এই পিনটা ভুলে যান তাহলে ইমেইলের মাধ্যমে সেটা রিকভার করতে পারবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নেক্সট যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। ইমেল অ্যাড্রেসটা আবার দিতে হবে, আমি আবার দিয়ে দিচ্ছি। এরপর সেভ যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন হ্যাজ বিন টার্নড অন। সো নিচে যে ডান অপশনটা আছে এখানে ট্যাপ করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন দ্বিতীয় যে সেটিংসটা আছে সেটার জন্য আবারও ওপরে ডান পাশে থ্রি ডটে ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। এরপর 2 নম্বরে যে অপশনটা আছে প্রাইভেসি, এটার ওপর ট্যাপ করবেন। একদম নিচের দিকে যদি চলে যান এখানে একটা অপশন পাবেন
ফিঙ্গারপ্রিন্ট লক। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট লক না থাকে তাহলে এখানে পিন লক কিংবা প্যাটার্ন লকের অপশন পাবেন। এটার ওপর ট্যাপ করবেন এবং ডান পাশে যে অপশনটা আছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট সেটা অন করে দিবেন। এটা অন করে দিতে গেলে আমারটা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সো আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সো আমি আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনাকে অপশন দেওয়া হবে যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলে কতক্ষণ পর সেটা লক হবে। বেস্ট অপশন হচ্ছে একদম ওপরে যে অপশনটা আছে ইমিডিয়েটলি এটা সিলেক্ট করে দেওয়া। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই ফিঙ্গারপ্রিন্ট লক বা প্যাটার্ন লক বা পিন লক দেওয়া থাকলে যেটা হবে, আপনি যখনই আপনার হোয়াটসঅ্যাপটা আর ব্যবহার করছেন না তখন যদি আপনার স্মার্টফোনটা কেউ হাতেও পায় সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিংবা পিন অথবা প্যাটার্ন ছাড়া। আর সে যদি আপনার হোয়াটসঅ্যাপে নাই ঢুকতে পারে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপের যে কিউআর কোডটা আছে সেটার মাধ্যমে অন্য কোনো ডিভাইসে সে আপনার হোয়াটসঅ্যাপ কখনো লগ ইন করতে পারবে না। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।